পদার্থের অবস্থা ও পরিবর্তন, স্টেট অফ ম্যাটার অ্যান্ড চেঞ্জ। পদার্থ, ম্যাটার অ্যান্ড এবং শক্তি বা ফোর্স, পদার্থ যার ভর আছে, যা কোনো স্থান দখল করে অবস্থান করে এবং যা তার স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তনে বাধা প্রদান করে, অর্থাৎ যার জড়তা আছে, তাকেই পদার্থ বলা হয়। পদার্থের ভর আছে, পদার্থ স্থান দখল করে, মাটি, যেমন মাটি, পানি, বাতাস ইত্যাদি। শক্তির ভর নেই, শক্তি স্থান দখল করে না, যেমন তাপ, আলো, বিদ্যুৎ ইত্যাদি হলো শক্তি। পদার্থের অবস্থানভেদ বা স্টেটস অফ ম্যাটার। পদার্থ সাধারণত কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিন অবস্থায় থাকতে পারে। তাই অবস্থান ভেদে পদার্থ তিন প্রকার: কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার এবং কম বেশি দৃঢ়তা আছে। এর অণুগুলো পরস্পরের অতি সন্নিকটে এবং নির্দিষ্ট স্থানে অবস্থান করে, যেমন বিভিন্ন ধাতু, বালি, পাথর, লবণ ইত্যাদি। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু অণুগুলো স্থান পরিবর্তন করে বলেই এদের নির্দিষ্ট আকার নেই। তরল পদার্থের অণুগুলো পরস্পর সন্নিকটে থাকে, তবে তাদের মধ্যকার আকর্ষণ কঠিন পদার্থের মতো প্রবল নয়। উদাহরণ: পানি, পেট্রোল, কেরোসিন, ভোজ্য তেল ইত্যাদি। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন ও নির্দিষ্ট আকার নেই। গ্যাসীয় পদার্থের অণুগুলো দূরত্ব অনেক বেশি, তাই আকর্ষণ শক্তি অনেক কম, ফলে তারা প্রায় সম্পূর্ণ মুক্তভাবে চলাচল করে। উদাহরণ: নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি। পদার্থের রূপান্তর বা ট্রান্সফরমেশন অফ ম্যাটার। পদার্থের রূপান্তর বা অবস্থান পরিবর্তন বলতে একই পদার্থের তিনটি অবস্থাকে বোঝায়। পদার্থের তিন অবস্থায় রূপান্তরের প্রধান কারণ হচ্ছে তাপ। যেমন পানি একমাত্র পদার্থ যা প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থায় পাওয়া যায়। উদাহরণ: পদার্থের অবস্থা: কঠিন অবস্থায় বরফ, তরল অবস্থায় পানি এবং বায়বীয় অবস্থায় বাষ্পীয় বা জলীয় বাষ্প। কঠিন অবস্থায় 0 ডিগ্রি তাপমাত্রা, অবস্থান মেরু অঞ্চল বা পর্বত শীর্ষের বরফ। তরল অবস্থায় হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা কক্ষ তাপমাত্রা, যেটি নদী এবং সমুদ্রের পানি। আর বায়বীয় অবস্থায় হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেটি বায়ুর জলীয় বাষ্পীয় অবস্থা।